রাজবাড়িতে মৎস্য শিকার। রাজবাড়ি বলে যে জায়গা একটি আছে, এটা কলকাতা এয়ারপোর্টের কাছে ৩ নম্বর গেট বলা হয়। সেই ৩ নম্বর গেটের কাছে রাজবাড়ি বলে একটি এলাকা আছে এবং সেখানে এই বড় পুকুর রয়েছে। এই বড় পুকুরে পয়লা বৈশাখ থেকে প্রতি রবিবার মহালয়ার ঠিক ১ সপ্তাহ আগে পর্যন্ত টিকিটের মাধ্যমে মাছ ধরা বা মৎস্য শিকার এটা হয়ে থাকে। অবশ্যই লটারির মাধ্যমে এই সিটের বিলি বন্দোবস্ত করা হয়। প্রায় ৮ বিঘা জমি নিয়ে এই পুকুর তৈরি এবং গত ৭৪ বছর ধরে এই মাছ ধরার ব্যাপারটা হয়ে চলেছে। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত একটা সিটে ৩টে হুইল দেওয়া যাবে। এইভাবে মাছ ধরার যে ব্যবস্থা সেটা হয়ে থাকে এবং এটা সম্পূর্ণভাবে পরিচালনা করে রাজবাড়ি যে কোঅপারেটিভ রয়েছে, সেই রাজবাড়ি কোঅপারেটিভ দ্বারা পরিচালিত। এই রাজবাড়ি কোঅপারেটিভ, এটি রাজবাড়ি যে পোস্ট অফিস, এখন এটাকে রাজবাড়ি নতুন পোস্ট অফিস, সেই নতুন পোস্ট অফিস বিল্ডিংয়ের ওপরেই এই কোঅপারেটিভের অফিস। সেখানে যোগাযোগ করলে যারা ইচ্ছুক মৎস্য শিকারী রয়েছেন তারা যোগাযোগ করলে সেখানে টিকিট যে দেওয়া হয় সেই সমস্ত ব্যাপার খোঁজ পাওয়া যেতে পারে। আর এই চ্যানেলেও যদি আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করেন তাহলে এই চ্যানেলেও আপনারা জানতে চাইলে আপনাদের সাথে যোগাযোগ হয়ে যেতে পারে কিভাবে আপনারা এই মৎস্য শিকারের আসতে পারেন। এখানে প্রায়শই 10 কেজি ওজনের পাওয়া যায় কাতলা এবং অন্যান্য রুই, এই সমস্ত মাছ পাওয়া যায়। একটা অন্য ধরনের জায়গা, যে জায়গার শান্ত নিরিবিলি পরিবেশে আপনারা যারা মাছ ধরতে ভালোবাসেন বা মাছ ধরার এই সমস্ত ব্যাপার একটা নতুন জায়গাতে ঘুরে যেতে পারেন। কোনো একটি রবিবার এলেই আপনারা দেখতে পাবেন যেখানে মৎস্য শিকার চলছে এবং নিরিবিলি পরিবেশে, শান্ত সুন্দর পরিবেশে কীভাবে শিকারীরা সারাদিন ধরে এখানে সময় দিয়ে ওনারা কষ্ট করে মাছ ধরছেন। অবশ্যই যাদের এটা শখ তাদের কাছে এটা কোনো কষ্ট নয়। প্রতি রবিবার অবশ্যই পয়লা বৈশাখের পর থেকে এবং আগেও যেটা বললাম মহালয়ার ১ সপ্তাহ আগে পর্যন্ত এই মৎস্য শিকার হয়ে থাকে। আসুন, এসে একদিন দেখে যান, ঘুরে যান। আর যারা শিকারী তারা যোগাযোগ করতে পারেন, এই চ্যানেলে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। আর যারা এতক্ষণ ধরে দেখছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই ধরনের যে আপডেট সেই আপডেটগুলো আপনারা পাবেন। আসুন একটু মাছ ধরার দিকেতে নজর করি। শিকারীরা নানা রকমভাবে নানা রকম পরিশ্রম করে এখানে টোপ তৈরি করেন এবং সেই টোপ দিয়ে যে মাছ ধরা, সেই মাছ ধরার কাজ করেন। এক অন্য ধরনের অভিজ্ঞতা, সুন্দর একটি অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা লাভের জন্যে আপনারা আসতেই পারেন, ঘুরে যেতে পারেন। বেশি দূরে না, এয়ারপোর্টের কাছে এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে সেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে। আপনারা বর্ধমান, বালি, দক্ষিণেশ্বর এই দিক থেকে যে কোনোভাবেই আপনারা যশোর রোড এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলকে এয়ারপোর্ট ৩ নম্বর গেট বলে, সেইখানে এসে আপনারা এই রাজবাড়ি যে বড় পুকুর, সেই বড় পুকুরে এসে দেখে যেতে পারেন। ধন্যবাদ। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।